একজন যখন কথা বলবেন আমরা যদি আরেকজন আজকে কথাটা নাম প্রস্তাব করতে পারবো না। আপনাদের কাছে আমার অনুরোধ, গত মানে যে মেয়েটা সরকার করছে যে আমরা একটা সবার সাথে কথা বলে একজন যখন কথা বলবেন আমরা যদি আরেকজন চাপিবার যেগুলি একটা কিন্তু কন্ট্রোভার্সি আছে এবার যেগুলি আমি জানি না এখানে যে স্টুডেন্ট এবং অপরাধের সুনির্দিষ্ট আমরা যেভাবে করবো সেরকম করতে হবে। আমরা ঠিক আছে একজন যখন কথা বলবেন দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ধ্বংসযজ্ঞ অরাজকতা থামিয়ে সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি